আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি প্রিভিউতে যে সমস্ত লোগোর ডিজাইনগুলো দেখছেন ওই সমস্ত লোগোর ডিজাইনগুলো ফেসবুক পেজে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। অনেকে তার ফেসবুক পেজে এই ধরনের লোগো কিন্তু ইউজ করতেছে। তো আপনি কিভাবে তৈরি করবেন আপনি আপনার ফেসবুক পেজের জন্য, গাইস ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে আমি যে সমস্ত ম্যাটেরিয়াল বা পিএনজিগুলো ইউজ করব সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস, এই ধরনের লোগো ডিজাইন করার জন্য আমরা পিক্সেলব অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে পারি। আর এটা কিন্তু আপনি খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমি আপনাদেরকে বলতেছি প্লিজ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিউ টেক্সট একটি রয়েছে। আর আপনি যদি পিক্সেলব অ্যাপটিকে ওপেন করলে কিন্তু আপনার সামনে ঠিক এইরকমই কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমরা এই নিউ টেক্সটে ডাবল ট্যাপ করব। ওকে, তো ডাবল ট্যাপ করলে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড এখানে আপনি আপনার ফেসবুক পেজের নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেন আপনি এখান থেকে ওকেতে প্রেস করুন, তাহলে কিন্তু দেখবেন নামটা কিন্তু চলে আসবে। দেন এটাকে আপনি জুম করে নিন। তো জুম করে নেওয়ার পর আপনি এখান থেকে এই অপশন আসুন। দেন এখান থেকে আপনি একটি ফন্ট অ্যাড করে নিন। আর ফন্টটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড আপনি এখান থেকে মাই ফন্টে আসুন, এখান থেকে আপনি 𝗫𝗡𝗎𝗎𝗕 ফন্টটিকে আপনি অ্যাড করে নিন। আর আপনি যদি এখানে ফন্ট অ্যাড না করতে পারেন সেক্ষেত্রে আপনি এই অপশনে আসবেন। দেন এখান থেকে কিন্তু আপনি ফন্টকে অ্যাড করে নিতে পারবেন। আপনি যখন ডাউনলোড করে নেবেন সেখান থেকে আপনি যে ডাউনলোড ফন্টটা কিন্তু থাকবে, আপনি জাস্ট এখান থেকে অ্যাড সিলেক্ট অপশন এটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ফন্টটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে 𝗫𝗡𝗎𝗎𝗕 ফন্টটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি আবারও। ওকে, তো এইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এটাকে আপনি মাঝ বরাবর করবেন, এর জন্য আপনি এই অপশন আসবেন। দেন এখান থেকে আপনি এটাকে মাঝ বরাবর করে নেবেন। তো করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এই অপশনটাতে আসবেন। দেন এখান থেকে আপনি কালারটাকে ব্ল্যাক করে দেবেন, এই জন্য কালার অপশন আসবেন। ওকে, দেন আপনি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনি টিক অপশন আসুন। দেন এখান থেকে আপনি লেয়ার অপশন আসুন। দেন এটাকে লক করে দিন। তো লক করে দেওয়ার পর এখন আপনাদেরকে কয়েকটা পিনজ অ্যাড করতে হবে, এর জন্য আপনি জাস্ট এখান থেকে ইনপুট অপশন আসুন। দেন এখান থেকে কয়েকটা পিনজ আপনি অ্যাড করে নেবেন। আর পিনজগুলো কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি জাস্ট ওইখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, দেন পিনজগুলো আপনি এইভাবে বসিয়ে দেবেন, এইভাবে এক সাইডে। ঠিক আছে, আপনি জাস্ট এখান থেকে পজিশনটা ঠিক করে দিবেন। আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, আপনি এইভাবে বসিয়ে দিবেন। ওকে, দেন আপনি এখান থেকে আবার লেয়ার অপশন আসবেন। দেন এখান থেকে এটাকে লক করবেন। অ্যান্ড এখান থেকে আপনি আবার ডান দিকে আরেকটা পিনজি অ্যাড করে দেবেন, এই ধরনের পিনজি অ্যাড করে দেবেন। আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড আমি এটাকে এখান থেকে ডান দিকে অ্যাড করে দিচ্ছি, ডান সাইডে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তো আপনাদেরকে কিন্তু এইভাবে অ্যাড করে দিতে হবে, এটার পজিশনটা আপনি এইভাবে ঠিক এইভাবে বসিয়ে দেবেন। ওকে, তো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। দেন এখন আপনার যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এটাকে লক করে দেবেন। তো লক করে দেওয়ার পর এখন আপনাদেরকে আরও কয়েকটা পিনজি অ্যাড করতে হবে, আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। আপনি এই পিনজিটা ইউজ করতে পারেন, আপনি জাস্ট এখান থেকে নিচের অংশটুকু একটু কেটে দিবেন, এখান থেকে গ্রুপ করে নেবেন। দেন আপনি টিক অপশন আসবেন। দেন এখান থেকে আপনার এটা কালারটাকে চেঞ্জ করতে হবে, এর জন্য আপনি এখান থেকে কালার অপশনে আসুন। দেন এটাকে এনেবল করে দেবেন। দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনি এটাকে বসিয়ে দিবেন, উপরে এইভাবে ছোটো করে বসিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, আপনি জাস্ট এইভাবে বসিয়ে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিনজিগুলো বসিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন আপনার যে কাজটা করতে হবে, এখন আপনি জাস্ট এখান থেকে আবার এ অপশনে আসুন। দেন এখানে আপনি টেক্সট অপশনে আসুন। দেন এখানে কিন্তু আপনাদেরকে আবার আপনার পেজের নামটা কিন্তু আবার ইংলিশে এখানে টাইপ করে দিতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে আপনার ফেসবুক পেজের ইউজার নেমটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি 𝗕𝗏𝗧। দেন আপনি এখান থেকে টি অপশনে এটা ক্লিক করে দেবেন, তাহলে এটা কিন্তু ক্যাপিটাল লেটারও হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেন আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। তো ওকেতে প্রেস করে দেওয়ার পর আপনি জাস্ট এটাকে নিচে নিয়ে চলে আসবেন। তো নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন হচ্ছে। অ্যান্ড এখান থেকে আপনি স্পেসটাকে আপনি বাড়িয়ে দেবেন এইভাবে। ওকে, তো আপনি জাস্ট এইভাবে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি জাস্ট এটাকে এইভাবে ছোটো করে দেবেন, আপনি জাস্ট এইভাবে ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পর আপনি এখান থেকে লেয়ার অপশনে আসুন। অ্যান্ড এটাকে আপনি এখান থেকে লক করে দিন। এবং এইখানে আপনাদেরকে আরেকটা পিনজি অ্যাড করতে হবে, এর জন্য আপনি চলে যাবেন গ্যালারিতে, আপনি এই পিএনজিটাকে অ্যাড করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনি টিক অপশনে এটা ক্লিক করে দেবেন। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে, আমরা এটাকে রিমুভ করব। এর জন্য আমরা এখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে যাব। ডান দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইরেজ কালার, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। অ্যান্ড এটাকে এনেবল করব। এনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু পেন আইকন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। অ্যান্ড আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দেবো। ওকে, দেন আমরা এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। অ্যান্ড আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে কমে কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, আমরা এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, আমরা এটাকে এখান থেকে ছোটো করে আমরা নিচে এখানে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনি বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে জুম অপশনে চলে আসুন অ্যান্ড আপনি চাইলে লেয়ার অপশন ক্লিক করে আপনি এটাকে লক করে দিতে পারবেন। আপনি এখান থেকে জুম অপশনে চলে আসুন, প্লাস এখানে এটা ক্লিক করে দেবেন অ্যান্ড আপনি এটাকে এখান থেকে জুম করে নেবেন। ওকে, আমি এখান থেকে জুম করে নিচ্ছি। দেন আপনি এখান থেকে আবারও জুম অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনি এখান থেকে ড্র অপশনে চলে আসুন, এখান থেকে আপনি রেড কালারটাকে সিলেক্ট করে দেবেন অ্যান্ড আপনি জাস্ট এখান থেকে কালির জায়গাগুলো আপনি এখান থেকে ড্র করে নেবেন। এইভাবে আমি এখান থেকে ড্র করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ড্র করে নিচ্ছি, আপনি কিন্তু এইভাবে ড্র করে নেবেন। অ্যান্ড এখন আপনার যে কাজটা করতে হবে আপনি এখান থেকে এটাকে জুম আউট করবেন, এর জন্য আপনি এখান থেকে প্লাস এখানে চলে আসবেন। দেন এটাকে আপনি এইভাবে জুম আউটটা করে নেবেন। তারপর আপনার যে কাজটা করতে হবে আপনি এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনাদেরকে এই ড্র করাটাকে আপনাকে পেছনে নিতে হবে, এর জন্য আপনি এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন এটা কিন্তু পেছনে চলে যাবে এবং দেখতে কিন্তু খুব ভালো লাগবে। ওকে, দেন এখন আপনার যে কাজটি করতে হবে এখন আপনাদেরকে এখান থেকে এটাকে সেভ করতে হবে, এর জন্য আপনি এখান থেকে থ্রি আইকন আসুন, এখান থেকে আপনি এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনি এখান থেকে ডিফল্ট অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনি ভেরিফাই বা আর্ট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে লেয়ার অপশনে আসুন। দেন এখান থেকে আপনি সবগুলোকে ডিলিট করে দেবেন। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দেওয়ার পর এখন আপনার যে কাজটা করতে হবে এখানে আপনার লোগোটাকে ইম্পোর্ট করতে হবে, এর জন্য ইম্পোর্ট অপশন আসুন। দেন এখান থেকে আপনার লোগোটাকে আপনি চুজ করুন গ্যালারি থেকে। দেন এখন আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আপনি সার্কেল অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কি দেখবেন এটা কিন্তু মানে গোল কিন্তু হয়ে যাবে। দেন আপনি এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন অ্যান্ড আপনি জাস্ট এটাকে এখান থেকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর মাঝ বরাবর বসিয়ে দেবেন। দেন এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনার স্টকটাকে এনেবল করে দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে স্টকটা বাই করে নিতে পারবেন। ওকে, আপনি জাস্ট এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনি যদি এটাকে পিএনজি আকারে সেভ করতে চান তাহলে আপনি জাস্ট এই অপশনে আসুন। দেন এখান থেকে আপনি ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন, দেখবেন এটা কিন্তু পিএনজি হয়ে যাবে অ্যান্ড এটাকে কিন্তু আপনার ভিডিওর লোগো হিসেবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে, মানে আপনার ফেসবুক পেজের ভিডিওতে। ওকে, দেন আপনি এখান থেকে থ্রি আইকন আসুন, দেন এখান থেকে আপনি এক্সপোর্ট ইমেজ আসুন। দেন এখান থেকে আপনি এটাকে ডিফল্ট অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এটাকে আপনি এখান থেকে ভেরিফাই বা আর্টটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই এই পিএনজিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক পড়েছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।